তো আজকে চলে যাচ্ছি মালদ্বীপ বুবুর সাথে দেখা করার জন্য। প্রথমে আমি ঢাকা এয়ারপোর্ট, জাতীয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা চলে আসি, হযরত শাহজালাল ইন্টারন্যাশনালে। তো এয়ারপোর্টে ইমিগ্রেশনে আমার টিকিট, তারপর হোটেল বুকিং এগুলো চেক দিয়েছে। চেক দেওয়ার পরে ওকে ঠিক আছে, কোনো ঝামেলা হয়নি এয়ারপোর্টে। তারপরে আমি প্লেনে উঠেছি, ট্রানজিট ভিসা ছিল আমার, মানে ঢাকা টু কোয়ালালামপুর। কোয়ালালামপুরে আমি এসেছি। কোয়ালালামপুরে আসার পরে মনে করলেন কিছু হয় না, ওখানে বসেছিলাম 4 ঘন্টা সময়। 4 ঘন্টা পরে দেখি সিঙ্গাপুরের একজন আছে, ঠিক আছে। সিঙ্গাপুরে ওর লোকটার সাথে কথা বললাম, লোকটা অনেক ভালো। ও যাচ্ছে মালদ্বীপ মাছ মারার জন্য, ঠিক আছে। বলতেছে আমি ওই জায়গায় যাব মাছ মারার জন্য। তারপরে ওখানে কিছুক্ষণ বসার পরে আবার আমাদের বিমানের ফ্লাইটটা শুরু হবে। তো বিমানে বসে কিছু ভিডিও টেনে নিলাম, তারপর ওই ভিডিও আপনারা দেখতে পারতেছেন। এখন যাচ্ছি মালদ্বীপের উদ্দেশ্যে। এই বিমানে থেকে অন্য ট্রানজিট তো ছিল, এই জন্য বিমানে থেকে অন্য ট্রানজিটে চলে যাচ্ছি। তো আমাদের কুয়ালালামপুর মানে মালয়েশিয়ার থেকে মালদ্বীপের সময় ছিল 4 ঘন্টা, 4 ঘন্টার মতো। ওখানে থেকে ট্রানজিট ছিল, আমরা বিমানে ছিলাম 4 ঘন্টার মতো। 4 ঘন্টা থাকার পরে আমরা ওইখানে থেকে মালদ্বীপের ইমিগ্রেশনে যাই। মালদ্বীপ নামার পরে ইমিগ্রেশনে তারা জিজ্ঞেস করছিল আপনি কোথায় যাবেন বা কী করবেন এখানে, এইরকম। আমি বলতেছি যে আমি এখানে 6 দিনের জন্য হলিডেতে আসছি আমার গার্লফ্রেন্ডের সাথে। তারপরে আমি চলে যাব তারপর ডাইরেক্ট বাংলাদেশে, ঠিক আছে। এরপরে বললো যে আপনার হোটেল বুকিং অ্যান্ড রিটার্ন টিকিট আছে। তারপরে দেখাইলাম, তারপর আমাকে ছেড়ে দিছে। তারপরে 2-3 ঘন্টা পরে বুবু চলে আসছে অন্য সিঙ্গাপুর এয়ারলাইন্সে। পরে আমরা ওখানে মিট করি সবাই। তারপরে চলে যাচ্ছি মানে হোটেল বুকিংয়ের জন্য। হোটেল বুকিং যেখানে আমরা দিয়েছিলাম ওইখানে যাচ্ছি বোটে করে, মানে ওইখানে যেতে হয় আবার বোটে করে, ঠিক আছে। বোটের জন্য ওয়েট করতেছি, আবার 2 ঘন্টা ওয়েট করার লাগে, ঠিক আছে। সবাই আসবে ওখানে, তারপরে বোটটা ছাড়বে, তারপরে আমরা চলে যাইতে পারবো, তার আগে চলে যেতে পারবো না। এরপরে বোটও মানে দুইটার সময় বোট ছিল, 2টার সময় বোটে আমরা চড়ে ফেলেছি। তারপরে যাচ্ছি বোটে চড়ে, ঠিক আছে। মানে বোটের অনেক গতি ছিল, ঠিক আছে। মানে 700 কিলোমিটার, 400 কিলোমিটার ও 2 ঘন্টার মতো লাগছিল আমাদেরকে যাওয়ার সময়। অনেকটা গতি ছিল বোটে, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। অনেক গতি ছিল। তার আমাদের আইল্যান্ডের নাম ছিল মামিগিলি আইল্যান্ড। ওখানে থেকে আমরা স্টে করতেছি। আপনাদের সম্পূর্ণ ভিডিওটা এটা দেখলে আপনারা আসতে পারবেন বা কেমনে কী হয় জানাজানি করতে পারবেন, ঠিক আছে। তো বুবুর সাথে অনেক দিন পরে দেখা, এই জন্য ভিডিও করতেছি বুবুর সাথে। মানে ও অনেক দিন পরে আসতেছে, তাই লিগে ভিডিও করতেছি। আমিও বাংলাদেশে চলে যাওয়ার পরে অনেক দিন দেখা হয়নি ওর সাথে। পরে আমরা আসছি মালদ্বীপে বেড়ানোর জন্য। আসলে সময়টা অনেক হয়ে গেছে, দূরত্ব হয়ে গেছে, এই জন্য তো মনে করলেন ওর লগে দেখা করার সুযোগ হয় নাই। যাক আলহামদুলিল্লাহ দুজনে দেখা পেয়ে গেছি, এই জন্য অনেক খুশি আমরা দুজনে। ওই দেখেন বোর্ডের স্পিডটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা স্পিডে চলতেছে। আর বোটটা চালাইতেছে এক মালদ্বীপিয়ান, ও মানে বোট চালায়। ওখান থেকে আমাদের সবাইকে হোটেলে নিয়ে যাচ্ছে। এখানে অনেক মানুষ ছিল, বেশি মানুষ ছিল না, মানে 10-12 জন মতো মানুষ হবে বোটে। স্পিডটা দেখুন একবার বোর্ডের, আপনারা বুঝতে পারবেন। আর যারা একটু মালদ্বীপে আসার প্ল্যানিং করতেছেন তারা রিটার্ন টিকিট অ্যান্ড হোটেল বুকিংটা দেখাইলে তাদের সমস্যা হয় না। আর মালদ্বীপে লাগে না, ভিসা লাগে না, অ্যারাইভেল ভিসা দেয়, ঠিক আছে। কোনো ঝামেলা নাই মালদ্বীপে। আপনি যদি সাদা পাসপোর্ট হয় হয়তো বা একটু ঝামেলা করতে পারে, কিন্তু যদি 2-1টা দেশ ঘুরেন কোনো ঝামেলা করবে না, ঠিক আছে। তো আমরা আইল্যান্ডে চলে আসার পরে মানে ওইটা ভ্যান গাড়ির মতোই বলা চলে, ওইটা ভ্যান গাড়ির মতো বই করে আমাদের হোটেলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। হোটেলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তো কথা হবে নেক্সট পার্টে, আবার পার্টে কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।